আল্লাহ রসুলে যখন কইছেন তাহলে জান্নাত যাইমু আর তানে জাহান্নামের কারণ ও কারণে কইতা যে আমি জাহান্নামে যাইমু, হয়তো আমার কোনো আমলের মধ্যে কোনো কমি হইতে পারে, কিবা তো আমার জাহান্নামের যাইতে হইলে তো আল্লাহরে রাজি আর খুশ করিয়া দেওয়া লাগবো। যদি রাজি হই না তাহলে তো আমার আমলের দিকে তাই চাইতাও নাই, তাইলে জাহান্নামে দিলাইবা দিকে সমান ডর। কিন্তু আমরার এরিয়ার মানুষ সকল যারা আছি আমরার দেশের, এরা আর সবর জন্নতর আশা আছে যে জন্নত ফালর ফাল গিয়া হামাই যেটা এখান সারার আশা আছে। কিন্তু জন্নত গিয়া হামাইতে সময় যে সমস্ত আমালের প্রয়োজন ইগুন আমরা করা লাগতো না। আমরা তো জন্নত যাওয়ার লাগি দোয়া করাই আলিম হল দি দোয়া করবা আল্লাহ ইমানের সহিত আমারে মৌত দিছ আর আল্লাহ আমারে জন্নত নসিব করি আমারে দিলাইতা। ওখানে আমরা তো দোয়া করি ফজরের নমাজও ও যদি বাড়ি হয় তাহলে ও নইয়া আমি মসজিদে নমাজ পড়তাম পারি না, আর মাটির তোল থেকে আমার ব্যস্ত যাইবার লাগি দোয়া আমি করাইলাই, আমার শরম হায়া বলতে তো কিচ্ছু নাই। কারণ যদি দুনিয়ার জমিনে যদি মসজিদও আমার আদত কোনো মানুষের থাকে না, জান্নাত ও মানুষ তো যাইব কলবুন মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদের মধ্যে লটকাইল থাকবো তার সম্পর্কে তো জান্নাতের ফয়সালা আছে। আর যার দিল বাজারের লোকে সম্পর্ক আছে, নাচ গানের লোকে সম্পর্ক আছে, হুকমে শরীয়তের লোকে সম্পর্ক আছে, খেলাফ যার সম্পর্ক আছে তার লোকে তো আল্লাহ কোনো জান্নাতের ওয়াদাও তো করছেন না। আল্লাহ যদি জান্নাতের ওয়াদা করিয়া দেখেন তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا إن الذين آمنوا ذر الله إيمان أنبوا وعملوا الصالحات نيك كام خري لهم جنات تدر لك جنات تجري من تحتها الأنهار دے جنتر نجے ندی প্রবাহিত থাকবো প্রবাহমান থাকবো খালিদিন ফিহা আবাদা হমেশা হমেশা রইবই কেন। তাইলে এখানের মধ্যে শর্ত কিতা লাগছেন জন্নতর লাগি ইন্নাল্লাযীনা আমানু ঈমান শর্ত, আর ঈমানের বাদর শর্ত কিতা ওয়া আমিলুস সালিহাতি নেক আমল শর্ত। ও দুটো লাগবে না নি জন্নতর লাগি। কিন্তু আমরা তো জন্নত যাওয়ার আশা আমরা সবরু আছে জন্নত যাইতাম, কিন্তু আমিলুস সালিহাত এখানে আসেনি। ইমান যেখানে আমার আছে ওখানে পরিপূর্ণ ইমান আসেনি আগে দেখা লাগবো। যদি পরিপূর্ণ ইমান যদি থাকে না আমার লগে জান্নাতের ওয়াদা নাই। কিন্তু আফসোস লাগে দিনী মাজালিসের মধ্যে গেলে দেখা যায় যে একটা মজলিসের মধ্যে মানুষ নাই বললেও চলে। যদি আজকের এই মাহফিলের মধ্যে যদি খিচুড়ি কত খান মাত্র এক ফোয়া ডাইল আর 5 কেজি চাউল দিয়ে যদি খিচুড়ি কতখান বানানি হয়ে যেত, খারাপ পাইতে পারই না আমারে। এক ফোয়া ডাইল আর 5 কেজি চাউলের খিচুড়ি কোন খিচুড়ি হইব নি কোনো, আর লবণও লাগতো না, মরিচও লাগতো না, কোনো মশলাও লাগতো না। খালি কোনো ফাঁকির উতরাইয়া যদি জোর রক্ত ইমাম সাহেব জানাই দেন যে মাগরিবর পরে দাওয়াত আছে খিচুড়ির, তাহলে তো আমরা অনেক বাই হলি কেন আই যাইমু সিন্নি খাইতাম হরি আইমুন আইতাম নাই। কারণ সিন্নি খাইলে বেস্ট পাওয়া যায়। কি কইছে সিন্নি খাইলে বেস্ট পাওয়া যায়? সিন্নি যেগুন করছেন এগুন হালাল পয়সার আনছেন না হারাম পয়সার আনছেন, মজার বিষ নাই। এর পরে ব্যস্তর আশায় আই দিমু, কিন্তু এর আগে যে নমাজ এগুন ফর যেগুন ছাড়া কেউ ব্যস্ত যাইতে পারতো নাই, ইগুন তোর দিকে খেউরেরও খেয়াল নাই। এর লাগি ভাইজান এই দুনিয়া ইকান অস্থায়ী জীবনের মধ্যে আমরা তাকি আর ইকান বালা করে জানিলেই বা ইকান চিরস্থায়ী জিন্দেগি নাই। চিরস্থায়ী জিন্দেগি জীবন তাতে যে সমস্ত সাজ সরঞ্জামের প্রয়োজন ও সাজ আর সরঞ্জাম গুণ বানাইবার লাগি আল্লাহ এই দুনিয়া ইকান আমরা দিছে। আর আমরা এখানের উল্টা বুঝ হইলেছি যে জগতের মধ্যে আমি আসি ও জগতের মধ্যে আয়েশ আশরতর সহিত আরামর সহিত জিন্দেগি বছর করার লাগি আমরা মনে করি লইছি। কিন্তু ইকান দুনিয়া কোন স্থায়ী জীবন তৈল আখেরত নানি, যেখানোর মধ্যে কোনো মৌত নাই। এই জীবনের মধ্যে আমরার মৌত আছে। আইজ আমরা এইখানের মধ্যে যারা বইছি আল্লাহর যদি মনসা হয় না তাহলে তো উঠিয়া একজনও যাইতাম পারতাম না। যদি আল্লাহর মনসা হয় তাহলে আমরা যাইমু। আইজ আমরা বাড়িতে গিয়ে ঘুমাই গেলাম, ঘুমানির পরে আমি এক কলম লেখিয়া দিতাম হারমোনি বিলে কালকে সকালে উঠি আমি বাজারও যাইমু, এখান লেখার কোনো ক্ষমতা আসেনি। কারণ মরতেও তো ঘুমাইতেও তো করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামের সহিত আমি মরিয়ার, ও আহিয়া তুমি আমারে জীবিত করতে হয়। কারণ তাই যদি আমারে জীবিত করইন না তাইলে খাইল বিয়ানে আমি উঠতাম পারমু?
অনেক দামান দখল হাজিয়া রেডি হয়ে গেছেন দুলহিন আনার যাইবার সময় নসিব হইছে না মৌত হয়ে গেছে কি বেটায় গাই খিরাইতে সময় এক টান দিয়া বাদর টান আনতে পারছে না খাম শেষ হয়ে গেছে গিয়া এই দুনিয়ার জিন্দেগি ইকানোর মধ্যে কোনো ভরসা নাই আমরা যখন বদরপুর ফড়িয়ার হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জমানাত এক মানুষ করিমগঞ্জের এক জায়গার মধ্যে জায়গার নামটা আমার ইয়াদ হর না দুই ভাই দুইজন হাফিজ দুইজন সকালে উঠিয়া গরুর দুধ খিরাইয়া আর গরুর আন লইয়া বাজারের মধ্যে গেছইন মানে বন্দর মধ্যে গেছইন দুইও ভাইয়ের মধ্যে এক ভাইয়ে কইলা তারার ইতে হুস্করণী ইটা বারিশার ডুবাইলায় হুস্করণীর মধ্যে হগরা ফেলেন হগরা তো জানা আছে নানি হগরা ফেলাইন এক ভাইয়ে কইলা ঠাকুরজি তুমি যাও গরু লইয়া আর লাঙ্গল তাহক আমি হগরা গো তুলিয়াই যদি মাছ মারে তখন বাড়ি দিয়া আইমু আর হেরম বাদে ফরে আইয়া খাইমু খইয়া তাইন হুস্করণীর ভারত তান বাতিও যায় গো হরু মরু ওগরে থইয়ার ডুব দিছইন হগরা তোলার লাগি হগরার মধ্যে বড় বাউ মাছ এগো হামাইছে 3-3.5 কেজির তখন ওগু ওবাই থাকি হবাই যায় ওবাই থাকি হবাই ধরতে তো বাকা সময় লাগে নানি যাও কগুর খানখা বায় তাইন আত হারাইয়া দড়ি লইছেন আর কিছু সময় তার লগে সংঘর্ষ হওয়ার কারণে হগরাইগু জায়গার থেকে ওদার ফালো একগু গড়া আছে ফালোর মুখও হগরা গুলাই গেছে গিয়া তখন তাইন যখন মাছগুলো ইয়া বারোইতেন চাইছেন তখন ভালোই তানে বারোইতে দিছে না আর ও জায়গার মধ্যে তাইন মারা গেছেন এক হাত বাউর খানখা বায় হারাইলার এক হাত ওভাবে ভালোর মধ্যে ধরছেন ও জায়গার মধ্যে মারা গেছেন বাই অপেক্ষা করতে করতে বাই লাঙ্গল লইয়া আইন না এখানে ঘুরিয়ে আইয়া বাতি উজারা হোসেন বাবা বাবা তান ফুবাতি উজারা হোসেন বাবা তোমার বড় আব্বা খানো ছোট আব্বা খানো বলি ছোট আব্বা তো মাছ ধরাত লামছইন আর উঠছইন না তখন তাই অবাক লাগছইন অবাক লাগিয়া মনে করছেন বাচ্চা মনে করে বুঝছে না বাড়িতে গিয়া তান মারে আর তান বিবিরে আর বাইর বৌরে জিকাইলা যে ময়না ফুরকিত গেল ময়না আমার লগে গেল মাছ ধরাত লামিয়া গেল না বন্ধু ইগুখানে বাড়ি বে আইছে নানি বলে না হে তো বাড়ি বে আইছে না তোমার লগে গেছে গিয়া সন্দেহর উপরে লামছইন লামিয়াও চিৎকার দিয়া উঠিছইন বাই তো জায়গার ডাট্টা হয়ে গেছইন ও তুলিছইন তুলার বাদে দেখা গেছে ও বোয়ার হালত এক পাও দিবেন ফালোর মধ্যে 10 লাখ দরার অবস্থাত রইছেন আর এক পাও খানখার মধ্যে হারাইছিলা ও খানখার মধ্যে রইছেন খানখার মধ্যে রইছে ওলা ইয়া তো বেখা শরীলার সিধা খরা সম্ভব হইছেন আমরা উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মুকামি হুজুর যাইন তাই না আমরা গল্পইগু গফরছেন কইছেন বোয়ান মানে হুতানি লম্বা করা সম্ভব হইছে না এরপরে মাসলা আই গেছে গিয়া যে কবর ইকান কিভাবে করা হইতো কারণ ই লাশ ইগুন তো উত্তর দক্ষিণ করার তো কোনো লাইন নাই তখন একদল কইছেন মুফতি হলে যে কবর উত্তর দক্ষিণ করা হইতো আর এক দলে কইছেন পূবে পশ্চিম করা হইতো অনেক তর্ক বিতর্ক আলিম হল বহস হইছে শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রায় দিছেন যে বোয়ার হালত ছোট করে কবর বানানি হইতো আর তানে বোয়ার হালত পশ্চিম মুকামরিয়া দফন করা হইতো এইভাবে তানে দফন করা হইছে সুবহানাল্লাহ ও অতক্ষণ সময় তো আমরা দুনিয়ার নাই তাইলে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি আর কোন ভরসার উপরে আমরা চলাফেরা করি আর বড় আফসোস লাগে এই দোকান থেকে আমরা এই দুনিয়ার থেকে এই দুনিয়ার এই বাজার থেকে তো আমরা যাইতে লাগবো ইমাম সাহেব না এগুলো আপনার শানোর খেলাফ ইমাম সাহেবের শানোর খেলাফ আপনি কেন বইতা ইমাম নানি তাইন ইমামের দাম অনেক বেশি আমরা ইমাম হল মর্তুবা দাম হল বুঝি না আমরা তো মনে করিও বেটায় ফেট ফালিতে কইয়া মসজিদে হামাইছে আলিম নবী যে ইমাম সম্পর্কে দোয়া করে গেছেন নবী যে মুয়াজ্জিন সম্পর্কে দাম দোয়া করে গেছেন নবী যে জেরারে দাম দিয়া গেছেন এরার থেকে বড় দামি কে হইতে পারে নবী যে ফরমাইছেন আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন আল ইমামু জামিনুন ইমাম জামানতদার কিতার জমানতদার নমাজর জমানতদার ইমাম তোমার ইমানের জমানতদার তোমার রোজার জমানতদার তোমার হজর জমানতদার তোমার উমরার জমানতদার তোমার সদকার জমানতদার তোমার তসবিহাতের জমানতদার হইলে ইমাম ওয়াল মুয়াজ্জিন মুতামিনুন মুয়াজ্জিন আমানতদার কারণ মুয়াজ্জিনে মসজিদে আযান দেন টাইম মতো অনেক দিতেও না পারে এর লাগি ভুল হইতে পারে এর লাগি মুয়াজ্জিন হইলে আমানতদার নবী যে ইমামর লাগি দোয়া করছেন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা আয় আল্লাহ ইমাম গুলোরে আল্লাহ হেদায়েতের রাস্তার মধ্যে চালাও হাত্তা ইয়াদখুলাল জান্নাহ এটা হইল মফহুমে হাদিস
আল্লাহুম্মা রশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিন ইমামগুলোর রুশদ হেদায়েতের রাস্তার মধ্যে চালাও। কারণ রুশদ হেদায়েতের মধ্যে যদি চালাও না তাহলে ইমাম হল জান্নাতের মধ্যে মুক্তদি হল লইয়া যাইতে পারতা না। তাহলে তাদখুলাল জান্নাহ অর্থাৎ জান্নাতের মধ্যে গিয়ে হামাইতা। ওয়াল মুআজ্জিনু মুতামিনুন মুআজ্জিন আমানতদার। নবীজি দোয়া করতেন ওয়াগফির লিল মুআজ্জিনিন, মুআজ্জিনিন দে আল্লাহ মাফ করে দেখা। যে ইমাম রে আল্লাহ জান্নাতের লাগি দোয়া করছেন, হেদায়েতের রাস্তার লাগি দোয়া করছেন, আল্লাহ তানে কবুল করছেন করি তোমার মসজিদ হইয়া ইমামতি করডা করডা না। অনেক মেসাব হল বড় বড় আলিম হল হইছেন, তারা ব্যবসা করি দেয়, তারা ব্যবসা বালা জিনিস, কোনো অসুবিধা নাই। কারণ কেউ যদি সততার সহিত ব্যবসা করিয়া যায়, আত-তাজির সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সততার সহিত যারা ব্যবসা করিয়া যাইবা এরা আসর নবী হল, সিদ্দিকিন হল, শুহাদা হল লগবি, কেন কোনো সন্দেহ নাই। কিন্তু ইমামর যে রুতবা হইব সেই রুতবার দ্বারা তার দেওয়া সম্ভব নাই। কারণ ইমাম যে বেটা হইবা আর যদি তান কোনো নেক আমল দেখে না তাহলে 5 ওয়াক্ত নামাজ তো তান জমাতে নামাজ পড়িয়া যাইতিরা পড়িতরা না মাতনা কিতার লাগি। 1 ওয়াক্ত নামাজ তান জমাত ছাড়াওর নি, মোটেও জমাত ছাড়াওর না। তাহলে এই মানুষ থেকে বড় ভাগ্যবান মানুষকে হইতে পারে যে আল্লাহর জাতর সজদা করে জমাত সহিত জমাত ছাড়া নামাজ ওই না তো। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন কুমু লিল্লাহি কানিতিন। কুমু তুমি দেন নামাজ পড়ো, যারা দাঁড়াইয়া নামাজ পড়ছেন তারা লাগে দাঁড়াইয়া নামাজ পড়ো। এর অর্থ দাঁড়াইয়া না, ইন্না লিকুল্লি আয়াতিন যহরুহা ওয়া বাতনুহা। অনেক মাসাইল আয়াত গুলো আছে, অনেক আয়াত গুলো আছে দেখুন তোর ফেট আর ফিট আছে, অর্থাৎ জাহিরিও করতে আছে বাতিনিও করতে আছে। কুমু লিল্লাহি কানিতিন অর্থ হইল তুমি তাই নামাজিও খলর লাগে নামাজ পড়ো। মানুষে কোনো বেনামাজির লগে নামাজ পড়েনি মাতনা গীতার লাগিয়া কিছু মাতিও, মানুষে বেনামাজির লগে নামাজ পড়েনি মোটেও না। মানুষে তো নমাজি হলোর লগে নামাজ পড়ে। আল্লাহ কইলা গীতার লাগি নমাজি হলোর লগে নামাজ পড়ো, এর অর্থ হইল জমাতে নামাজ পড়ো। মূল অর্থ যে ফেটর মধ্যে আছে জমাতে নামাজ পড়ো। আবার কইতে রুকু করো, রুকু করনেওয়ালার লগে রুকু যারা নামাজ পড়ে তার লগে রুকু করেন নানি। এর অর্থ আল্লাহরে হাজির নাজির মনে করিয়া যারা রুকু করের জমাতর সহিত রুকু করে জমাতর মাতাইছে। যে ইমামে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়িয়া যাইতিরা তান লাগি আল্লাহ নবীজি দোয়া করে গেছেন, এর লাগি ইমামর স্তরিকান সর্বোচ্চ তাম মানুষ থেকে আগে আছে নানি। এই মহল্লা যদি কোনো বড় আলিম তা হয়, আলিমর অনেক দাম আছে, এখানের মধ্যে কোনো কমি নাই। কিন্তু এই ইমাম তাকে তার দাম সব সময় বেশি হইতে পারে না। কারণ অনেক বড় বড় আলিম হল আছেন, তারার দিনই কাজের কারণে অনেক সময় জমাত মিস হয়ে যায়, হয় না মিস হয়ে যায়। কিন্তু ইমাম বেটা যদি তালেবাও যদি হইয়া থাকে তার জমাত মিস হয় না। হুকমে শরীয়তের মধ্যে মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে ফইলা যে হুকুম সম্পর্কে আল্লাহর দরবারে প্রশ্ন করা হইব মানুষ রে, তো সে কোন না আউয়ালু শাইইন ইউহাসাবু আবদি as-সালাহ। প্রথমে যে প্রশ্ন আল্লাহর দরবারে হিসাব লইব সেই প্রশ্ন হইল নামাজ। মান সালুহাত সালুহা কুল্লুহু, যার নামাজের হিসাব ঠিক হয়ে যাব, তার তামাম হিসাব ঠিক হইয়া যাইব। তাইলে যে বেটা ইমামতি করিয়া গেছেন তার তো নামাজের হিসাব ঠিক আছে না নাই মাতনা গীতার লাগি ঠিক আছে। যদি ঠিক হইয়া যায় পইলা কোর হিসাবটা যদি তাই ফাঁস হয়ে যায় তাইলে সারাত ফাঁস হইয়া যাইবা। এর লাগি ইমামর দরজা অতখান বেশি। দেখ মসজিদের ইমামে নামাজের রক্ত হয়ে গেছে গিয়া ওয়ার পরে যে টাইম যে নির্দিষ্ট টাইম অর্থাৎ 5:58 মাগরিবের আজান হয়, তাইলে আজানোর পরে মোটামুটি 6টার সময় জমাত খাড়া হয় নানি। জমাতের সময় হয়ে গেছে গিয়া যত বড় যদি কোনো আলিম হল যদি ইয়া ওখানে উবাইন তাইলে ইমাম সাহেবরে কইতে পারতা না ইমাম সাহেব জমাত শুরু করি দেখা ও কথা খান তা খোয়ার আলিমের অধিকার নাই, ইতার লাগি নাই। কারণ তাই তো ইমাম নানি তাই বড়। যদি হেন খরর মুক্ত দিয়ে কইন ইমাম সাহেব আপনি নামাজ শুরু করি দেখা, তাহলে ইমাম সাহেব থেকে বড় মুক্ত দিয়ে হয়ে গেলা নানি মাতনা গীতার লাগি। ইমাম সাহেবে তান অনুকরণ করা লাগবো না লাগছো না লাগিছে তো। কারণ হেন কথায় নামাজ শুরু করেন যদি তাই আল্লাহর কথায় নামাজ শুরু করতে না তো
প্রেসিডেন্টর কথায় নমাজ শুরু করে দিছেন। এর লাগি প্রেসিডেন্ট যদি হইন, বড় আলিম যদি হইন, বড় নেতা যদি হইন, আর এক মাদ্রাসার হরুমরি একতলাবা যদি জমাতে নমাজ পড়ান ইমামতি করে, তাইলে এই বেটারে নমাজ শুরু করে দেখা খাওয়ারও অধিকার নাই, শরীয়তে দেয় নাই। কিন্তু আজকাল আমরার ইমামর অবস্থা এত নিচে। এক বেটায় কইছেন হেরো ইমামতি বড় ওজনে রেজালতির আরক নাম হইল ইমাম। এখন আমরা ইমাম রে অত ঘরে নিয়ে ফাটাইছি, যার কারণে আমরার গাঁওর অবস্থার সমাজের অবস্থার কোনো পরিবর্তন হওয়ার না। কারণ ইমাম রে আমরা অত নিচে নিয়ে ফেলাই দিছি। ইমাম সম্মানী যাত, ইমামে কোন জায়গা তো বইয়া নমাজ পড়াইতে রে ভাই, ওখান থোড়া খেয়াল করো। যে জায়গার মধ্যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান ফাও মোবারক রাখিয়া নমাজ পড়াইছেন, ও জায়গার মধ্যে তাই বইয়া নমাজ পড়াইতে নানি, তাইলে হৌ জায়গার মধ্যে গিয়া ওই ইমাম তালেবা বেটায় যদি গিয়া ফাও রাখেন, তাইলে নবীজির ফাওর জায়গা ফাও রাখার কারণে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ফাও রাখার কারণে তান লগে মুসাবাহত হয়ে গেছে কি, তুলনা হয়ে গেছে কি, ও জায়গার লগে গতিকে তান লগে আসর হইব, তাইলে নবীজির লগে তান আসর হইব না ইমামর। ওই ইমামরে অত্যন্ত খারাপ ব্যবহার করি, আরো খারাপ ব্যবহার কিতা করি কইতাম নি। ইমামর বেতন যে গুণ হইছে ওগুন তো আমরা দেই না, আমরার শরম নাই, আমরার হায়া নাই, কিতার লাগি নাই। কারণ ইমামর বেতন জায়েজ নাই, আমি হইয়া যাই আর বালা করি বুঝিয়ে বাদে গাইলিয়ে না। ইমামর বাতা দেওয়া ফরজ, আর ইমামর বেতন দেওয়া জায়েজ নাই। বাতা আর বেতন আসমান জমিনের বেশ কম। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করিয়া চলাফেরা করদা, তান পারিবারিক করছো, যখন তানে আমিরুল মুমিনিন বানানি হইছে, যখন মশওয়ারা করিয়া বাইতুল মাল থেকে তারে ওজিফা দেওয়া হয়েছে, বাতা দেওয়া হয়েছে, অর্থাৎ তাইন 1 মাস তান ফুয়াফড়িন লইয়া চলতে যে টাকার প্রয়োজন গুণ তানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কতখান বেতন টাকা দেওয়া হয়েছে? 1 মাস চলতে যতটুকু টাকার প্রয়োজন অতটুকু টাকা তানে দেওয়া হয়েছে বাইতুল মাল দেখিয়া। কারণ তাই তো এখন ব্যবসা যাইতে পারতা নাই, কারণ ব্যবসা যদি যাইতা তাহলে তার ইনকাম, সোর্স অফ ইনকাম রইল নে, তাই হইছে হইলা মানে। যখন এত বড় জিম্মাদারি দেওয়া হয়েছে, তাইলে তাই তো এখন এই জিম্মাদারি আদায় করতে গেলে তো হিগু আদায় করতে পারতা নাই, তাই পরিবার চলতো কিতার লাগি। যখন খলিফায়ে সানি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তাইনও তো ব্যবসায়ী আসলা, তানরে যখন দ্বিতীয় খলিফা বানানি হয়েছে, বাইতুল মাল থেকে সাহাবায়ে কেরামে মশওয়ারা করিয়া তান পরিবার চলতে যতটুকু টাকার প্রয়োজন অতটুকু তানে দেওয়া হয়েছে। এই যে গুণ দেওয়া হয়েছে, এগুলোর নাম হইল বাতা, এগুলোর নাম হইল ওজিফা। বেতন হইল নির্দিষ্ট। মনে করো তুমি এক ইমাম রে 5,000 টাকা দিলাই, 5,000 টাকায় তার পরিবার চলতেও পারে না চলতেও পারে। আমরা তোমার পরিবারের খবর জানি না, আমরা গাঁয়ে 5,000 টাকা দিমু, তোমার পরিবার চলুক না চলুক, ওগুর নাম হইল বেতন নানি। অতন্য কি তাহলে মাত বোঝা যায় নানি, ওগুর নাম হইল বেতন। কিন্তু ইমামর বেতন দেওয়া জায়েজ নাই, বাতা দেওয়া ওয়াজিব। বাতা বুঝা গেছি নি এখন? কারণ তান পরিবারও যদি 10 জন মানুষ থাকেন, 10 জনের মধ্যে তান পরিবার চালাইবার মতো আর কেউ থাকে না, তান একলা, তাইলে তান পরিবার ডে উপাস রাখতানি না খাওয়াইতা, তান পরিবার ডে খাওয়ানি লাগবো, খাবার দেওয়া লাগবো। তাইলে এই 10 জন মানুষরে 1 মাস চলতে যতটুকু প্রয়োজন, 1 মাস চলতে টেকার প্রয়োজন, আরো কাপড় চোপড়ের প্রয়োজন, ঔষধের পয়সার প্রয়োজন, ও যতটা টাকা লাগে অতটা টাকা দেওয়ার নাম হইল বাতা, অগুন্তর নাম হইল ওজিফা। যেগু আমরার দেশ ইসলামী হুকুমত না হওয়ার কারণে আমরার দেশের মধ্যে ওজিফা বাতার এই প্রস্তাব দিয়ে গুনাই, বাতার নীতি গুনাই। আমরা রে লাস্টে মুহাদ্দিস আখের জমানার ইমাম হল, মুহাদ্দিসিন হল, ফকিহ হলের ঘোষণা দিছেন যে যদি মানুষে বাতা দিতে পারে না, তাহলে সমাজ কম একটা পয়সা ইমামরে দেওয়া লাগবো বেতন হিসাবে। কারণ বাতা যদি 10 জন পরিবারের হয়, ইমামের পরিবারও যদি 10 জন মানুষ হয়, তাহলে বাতা কমপক্ষে 15,000 টাকা দেওয়া লাগবো না নি 10 জন চলতে। কারণ 15,000 টাকার মধ্যে খালি চাউল হইতো নাই, তরকারি সবজিও লাগবো, ঔষধের পয়সা লাগবো, স্কুলও হরুতা যদি যাইন তাহলে ইটার বেতন দেওয়া লাগবো। 15,000-এর লগে সম্ভব নাই। কারণ আমার 2 পরিবার, 4 হরুতার বাপ আমি, আমরা 6 জন মানুষও 30,000 টাকার দ্বারা চলা সম্ভব হয় না। খালি হরুতার ফোড়ার খরচ 25,000 টাকা আমার নিজের হয়ে যায়। বালা করে যদি ফোড়াইতে হয় তো এই টাকায় হয়নি, তাহলে অতটুকু বেতন দেওয়ার কথা দেন না করি লাস্টে মজবুর আন ইসলাম রে জিন্দা করার লাগি মানুষ রে কলিমা
তো মানুষ ইসলামের সহিত রইবার লাগি ইমাম সাহেব হকলরে আমরার আলিম হকলে আমরার উস্তাদ হকলে সবর দেন। দুনিয়ায় যদি মানুষে দিতে পারেন না, আখেরে তো উচ্চ মর্যাদা পাইবায়। ওখানে আমরা ইমাম হকলরে আমরার উস্তাদ হকলে সবর দেন। বুঝাইতে কি তার লাগি বুঝাইবার কোনো ক্ষমতা নাই, কারণ ইলা কোনো মসজিদ জমিনের মধ্যে পাওয়া যায় না যে মসজিদে ইমামর বেতন লইয়া দরবার হয় না। আসেনি আমরা এরিয়ার মধ্যে, কারণ ও 100 টাকা বেতন ওগুলো মানুষে দেয় না। ইলা আসেনি দরবার হয় প্রায় মসজিদে ইমামর বেতন লইয়া দরবার হয়। এক বেটার বাড়ির তামাম খাজ হল চলে, কোনো অসুবিধা নাই। ইমামর 50 টাকা বেতন, মসজিদের সেক্রেটারিয়ে বাড়িতে আটতে ভাও স্যান্ডেল সিঁড়ি ফেলাই দিন, 50 টাকা লওয়া সম্ভব হয় না। এর লাগি ইমামর বাতা দেওয়া ওয়াজিব, বেতন দেওয়া ওয়াজিব নাই। আর বেতন হইল গিয়া নির্দিষ্ট একটা করে লইলাম। আখির জমানার মুহাদ্দিসিনে কইছেন ঠিক আছে বেতনও বেলা দেওয়া লাগবো, যদি এগুলো যদি 5,000 টাকা 7,000 টাকা ইমামরে দেও না, তার বেটার ফেট ফিটিতা মানুষের বাড়ি থুই যাইতো নি, তার বেটার ফেট ফিটি কিন্তু লইয়া চলা লাগবো। ওগুন ইমাম হকলে সবর করি লইয়া যাইতরা, ওগুলো যদি টাইম মতো দেওয়া হয় না, তাহলে আমরার ইমানের কি খবর হইব আমরা জানি, আর আমরার পরিণতি কি হইব আমরা জানি। আর যাই হোক, মাঝে দি কতখান কথা কই লইছি ইমাম সাহেব হনো বোয়ার কারণে, ইখান মনে করবা না তাই না আমারে খানে খানে খইয়া দিছো নগুন খইবার লাগি। যদি ইলাকেও সন্দেহ করিয়া তখন গুনায় কবিরা করবা, এক শব্দও আমার লগে তানি বিষয় হইছে না, না আইজ হইছে, না আগে হইছে, না বাদে হইছে। কারণ তাই হনো বই যাবার কারণে দেশের অবস্থার উপরে মারতে বাধ্য হইছি। এর লাগি খইয়ার যদি এর ঘরে তানে চার্জ ভরো, যেইন চার্জ ভরবাই আল্লাহর দরবারে তুমি কে জবাব দিবাই, আমি জবাব দেবা লাগতো নাই। এই বিষয়ে তার কোনো মাতু তান লগে আমার নাই, কারণ এক জায়গা তোলা মাদে ইলাম তোরা বাদে ইমামরে খাদাই দিছি আমরা রে বেজ্জত করলাই কি, নাউজুবিল্লাহি মিন যালিক। হে বেটায় দের না বেছন এর বাদে কই বেজ্জত করলাই কি, তার লাগি সারা আই ভাইয়া লাগি যায় ন। এক গাঁওর মানুষ এক সুদগুরোর বাড়িত চিন্নি করলে সারাই গিয়া ভাত খাইবা, কিন্তু ইমাম সাহেবে গিয়া খাইলেইলিও জোটা লাগিছে ইমামে সুদগুরোর বাড়িত ভাত খাইলিছিন। যদি ইমামে সুদগুরোর বাড়িত ভাত খাবা হারাম হয়ে যায়, তাহলে মসজিদ কমিটির জিম্মাদারি হইল তুমি তে ইমামর টিফিনি গুন্তরে ওই সমস্ত বাড়ির মধ্যে নির্দিষ্ট করে দেওয়া যে সমস্ত বাড়ির মধ্যে হারাম নাই। মসজিদ কমিটির জিম্মাদারি, মসজিদ কমিটির জিম্মাদারি নেয়নি, ইমামরে খানিও তো দিন না। আমরা না এক ইমাম মসজিদে বেটা ইমামতি করে, মসজিদে ইমামতি করে খার গিয়া মাদ্রাসার বোর্ডিং তালে ভাই। ও আমি খবর পাওয়ার লগে লগে খানি জারি করে দিছি, মানুষের শরম হায়া বলতে কোনো নাই। ও এক মসজিদে এক জায়গার মধ্যে এক ইমামে তালেবা জিন্দেগিত সেক্রেটারির কাছে পয়সা তৈছে যে আমার পয়সা কোন জমাই, আর আমি দেওবন যাইতাম পড়িতাম, জমাইতে 15-16 হাজার টাকা, প্রায় 20-25 হাজার টাকা জমি গেছে কি। এরপরে দেওবন যাওয়ার সময়ে মসজিদের সেক্রেটারিয়ে তারে 3 বাটরে 1 বাট পয়সা দিছে, হয়েছে বাদে ফসাইয়া দিব। বাদে গিয়া হে বেটায় আরো 2 বছর পড়িছে, ফোন করতে করতে দিছে না, 1 বছর পরে আইছে। এর বাদেও গাঁর মানুষে দিছেন না, বাদর বছর কইছে আমি কিতাব লইতাম রে বা পয়সা গুণ দেও। এর বাদে গাঁর মানুষে বেটার পয়সা গুণ দিছেন না। ফোন থেকে আইয়া আজ 4 বছর না 5 বছর হয়েছে মাদ্রাসা পড়ার, আবো তার 5,000 না 7,000 টাকা আবো দিছেন না। কইন মাফ করে দিলা, ও বেহায়া কমিটিও কিন্তু কইন। এর থেকে নির্লজ্জ জমি নেওয়ার কোনো কাছে এখন আমি নিজে জানি, সব আমার কাছে প্রমাণ আছে। ও এই বছর ও মসজিদের মধ্যে হযরত আমির শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব তানে দাওয়াত করছেন, আর আরো বড় বড় আলিম হয়েছেন মাওলানা নুর ইসলাম সাহেবরে দাওয়াত করছেন। আমি শুনছি, শুনিয়া আমি কইলাম যে তোমার দান্ডে এই ন আমির শরীয়তরে আনিয়ে তোমরা কিতা করতে, আগে ইমামর দাবিও গুণ ছুটাও। ব্যস্ত যাইতে হইলে ইমামর হক গুণ দেওয়া লাগবো না, লাগতো নাই? না না, আমির শরীয়তে ইয়া ব্যস্ত হারাইয়া দিলেই বা ইমামর হক থইয়া এর বাদেও দিছেন না। ও মসজিদের মধ্যে এক জমাতর মানুষ এই মসজিদের মধ্যে জমাত লইয়া ও বছরে একদিন আইসেন, জমাতর মানুষরে খাবাইবার লাগিয়া তারা 500-700 হরি চান্দা তুলিয়া একদিনে 7,500 টাকা না 8,500 টাকা চান্দা তুলি লইছেন। চান্দা তুলিয়া শুক্রবারে মসজিদে এলান করতরা যে আমরার মসজিদে জমাত আইসেন, এরারে দাওয়াত খাওয়াইবার লাগিয়া আমরা হকলর কাছে খুঁজিছি না, জবর হইব করি আমরা মালদার হকলে 500-700 করি তুলি লইছি 5,500 টাকা জমাতরে খাবাইবার লাগি। ও আন্দাজ করো জমাতরে খাবাইবার লাগিয়া তারা 5,000-7,000 টাকা তুলি লইছেন, কিন্তু ইমামর হক গুণ বলা দখলে দিছেন না। কিতা জমাত আলাইন যে দোয়া খুঁড়িয়ার আর ব্যস্ত নিবা কিনি, এটা আমি নিজে খুঁয়ার, আমার দ্বারও এর লাগি আমি খুঁয়ার, ওইখান খুঁয়ারও তারা শুনবার লাগি বলদ খুঁয়ার ইতারে দিলেই বানি মাপ। যাই হোক, ও
ও জমাতর মানুষ হলে খুশুরি দাওয়াত করতে করতে গিয়া আমার বাড়ি পর্যন্ত আজি গেছেন গিয়া আমি এরারে কইলাম হইনুক কোয়া আপনারা তো এরার বার খাইতরা বড় ভালা কথা এরারে জিকেই বাসাই আপনাইতে খাবাইবার লাগি তারা দনি দনি হকলে 7,500 টাকা তুলি লইছেন ইমাম বেটায় পয়সা পাইতো হইয়া ইমাম রে ফোন মারছি ইমাম সাহেব কইছেন জি না আবু পাইছি না কইছি ও হুনো ইমাম সাহেব ফোন কইতরা দেখুন তান পয়সা দিলাইছেন না এর লাগি আপনারা ওখান কই দিবা বলে আমরা জমাত হইছে নিজের জান মাল টাকা পয়সা সারা লইয়া আমরা দাওয়াত খাওয়াইবার কোনো প্রয়োজন নাই আপনারা ইমামর বেতন গুণ দিলক্ষা ও এক জিম্মাদারে তারা ওখানে কইছেন এরপরেও বললো দেখলে ইমামর পয়সা দিছেন না নাউজুবিল্লাহ মিন যালিক এরপরেও দিছেন না এখন আমির শরীয়ত আনি আওয়াজ করাও ইয়াহিয়া সাহেবরে আনি আওয়াজ করাও দেওবন্দর মুহাদ্দিসিন ওগুলোরে আনি আওয়াজ করাইলে কিতাব ব্যস্ত হামাই দিবেনি ব্যস্ত কখনো হামাইতে নাই গরিব বেটা আমানত থইছে পড়ার খরচর লাগি তার আমানত কোন তুমি দেন খরচি ফেলাই দিলাই ওতানি আমরা দিনদারিয়ের ওতা শরীয়ত আর লম্বা লম্বা দাড়ি রাখা সুন্নত বালা কথা সাগা মুরব্বী বইয়া গিয়া বাজারও গিয়া বইয়া দোকান দেওয়া আমরা বড় মসজিদ বানাই ফেলাই দিছি 1 বছরে বেহায়া অকল তোমরা সময় নাই এই মসজিদত নমাজ তো হইতো না যে মসজিদে ইমামর পয়সা দিছ না যে মসজিদে ইমামর বেতন দেওয়া নাই মসজিদে চান্দা দেওয়া শরীয়তে জায়েজ নাই কারণ ইমাম আসল না মসজিদ আসল মাতো ইমাম আসল না মসজিদ আসল ইমাম আসল ইমাম যদি হয় না তো মসজিদে কিতা করতে হয় মসজিদের কোনো অর্থ আসেনি আজ লাইলাতুল কদর লাইলাতুল বরাত রে যদি আল্লাহ নাজিল করেন তাইলে মসজিদে নববীর মধ্যে নাজিল করছেন মসজিদে নববীর মধ্যে লাইলাতুল বরাত লাইলাতুল কদর নবী দিয়ে আইছেন লাইলাতুল কদরের মতো রাত নাজিল হইছে মসজিদে নববীর মধ্যে যে সময় মসজিদে নববীর চতুর্দিকের বেড়া যেখান খাজুরের ডালের বেড়া